সারা দেশে ব্যাপক উৎসাহের মধ্য দিয়ে পালিত হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। প্রতি বছরের মতো এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মাঠে আয়োজন করা হয় পূজার। বিদ্যা, বুদ্ধি ও জ্ঞানের আশায় মণ্ডপে মণ্ডপে ভিড় জমায় ভক্তরা। বিস্তারিত জানাচ্ছেন আনন্দ সিনরি। মাঘ মাসের শুল্কপক্ষে পঞ্চম তিথিতে পালিত হয় সরস্বতী পূজা। শুভ্র হাসে চেপে জগতে আসেন বিদ্যা ও সুরের দেবী সরস্বতী। প্রতি বছরের মতো এবছরও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে জগন্নাথ হলের মাঠে ৭৫টি মণ্ডপে চলে বিনা পানি দেবীর পূজা। দুর্গাপূজার পরপরই এটাই অনেক ভালো একটা লাগার একটা অনুষ্ঠান। যখন মার্কস কম আসে তখন সবসময় দেবীকে স্মরণ করি যাতে মার্কসটা ভালো আসে। মা সরস্বতীর কাছে চেয়েছি পড়াশোনা যেভাবে ভালো করে শেষ করেছি, সাথে সাথে যাতে আমি একটা সুন্দর চাকরি পেতে পারি, আমার ফ্যামিলিকে প্রোভাইড করতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। ভোর থেকে ঢাকের বাদ্য, মন্ত্রোচ্চারণ, পুষ্পাঞ্জলি ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে দেবীর আরাধনা করেন ভক্তরা। হিন্দু সম্প্রদায়ের শিক্ষার্থীদের কাছে এ দিনটি বিশেষ তাৎপর্যময়। দেবীর কাছে জ্ঞানের আলোয় আলোকিত হওয়ার প্রার্থনা করেন তারা। দেবীর চরণে ভক্তি দিয়ে অনেক শিশুরই হাতে খড়ি দেওয়া হয় এদিনে। মা সরস্বতী শিক্ষার দেবী তো আমাদের বাচ্চাদের, আমাদের পরিবারের শিক্ষা, সংস্কৃতি সবকিছু আসলে মার উপর ডিপেন্ড করে। পূজা নিয়ে ভালোই লাগছে, আজকে আসছি। আমি চাইছি মায়ের কাছে যাতে আমার পরিবার ভালো থাকে। অশুভ শক্তির বিনাশ আর বিদ্যার্জনের এই প্রার্থনা ছড়িয়ে পড়ুক দেশ জুড়ে, এমনটাই প্রত্যাশা ভক্তদের। আনন্দ সিনরি, এটিএন বাংলা, ঢাকা।